এসো চন্দ্রা, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। ওই ওপরের ঘরটা? ওটাই তো যেখান থেকে বাগান দেখা যায়? হ্যাঁ কানাই। আর আমি জানি ওই ঘরটা কোথায়। চন্দ্রাবলী দেবী, আসুন আমি দেখিয়ে দিই ওই ঘরটা কোথায়। আপনাকে যেতে হবে না, আমি আছি তো। তুমি কি করে জানলে? আসলে আমি এই বাড়ির প্রত্যেক জায়গার সাথে পরিচিত চন্দ্রাবলী দেবী। এবারে আসুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাই না? চলুন। আচ্ছা কাকি, খাবার বানাতে হয়তো আপনার রাধার সাহায্যের প্রয়োজন হবে, তাই তো? বানান বানান, খাবার বানান। আমি চন্দ্রাবলী দেবীকে ঘর দেখিয়ে আসছি। আরে দাঁড়ান, চলুন। পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে, আপনাকে, সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয়। মনে করুন নিজের বাল্যকাল। আপনি পরীক্ষা দিতে বসেছেন। তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে, পড়াশোনা করে, মন দিয়ে পরীক্ষা দেয়। কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায়। খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান, কিন্তু সফল নয়। কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই, যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়। আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন, কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয়, যদি নিজের জীবনে আনন্দ পেতে হয়, তাহলে মনে রাখবেন, নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাধা রাধা।